সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওটি হলো ওভারলক মেশিন অপারেটিং সিস্টেম। এই ওভারলক মেশিন হলো গার্মেন্টসের ওভারলক মেশিন। ব্র্যান্ডের নাম হলো পেগাসাস। পেগাসাস একটি সুনামধন্য ব্র্যান্ড। এই ব্র্যান্ডের ওভারলক মেশিন যা আপনারা খুব সহজেই চালানো শিখতে পারবেন আজকের এই ভিডিও দেখলে। ভিডিওতে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু পার্টসের নাম এবং মেশিন চালানোর অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা করা হবে। সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। ওভারলক সুইং মেশিন চালানো এটি কোনো সেরকম আহামরি কঠিন কোনো কাজ না। এটি একবার দেখলে যে কেউ খুব সহজেই মেশিনের অপারেটিং চালানো সিস্টেম শিখে নিতে পারে। মেশিনটি চলে ইলেকট্রিক্যালের সাহায্যে, তাই পাওয়ার সুইচ অন করে নিতে হবে। পাওয়ার সুইচ অন করলে এখানে দেখবেন পাওয়ার আসছে। পাওয়ার আসলে প্যানেল বক্সের এই লিমিট সুইচ 0 এটি ঘুরতে থাকবে, তার মানে এটি রানিং হওয়ার উপযুক্ত। তারপর এটি 3টি সুতা দিয়ে চালানোর ওভারলক মেশিন। এখানে চাইলে 4টি 5টি সুতা দিয়েও আপনি চালাতে পারবেন, তবে এখন বর্তমানে 3টি সুতা দিয়ে এটি চালানোর উপযুক্ত মেশিন। ফ্রন্ট কভার খুলে দেখাচ্ছি আসলে ভেতরে কেমন কিভাবে সুতা পরানো হয়। সুতা পরানোর নির্দিষ্ট একটি ম্যাপ আছে, সেই ম্যাপ অনুযায়ী সুতা পরানো হয়। এই হলো সেই ম্যাপ। এই ম্যাপের বাইরে কোনোভাবে সুতা পরালে মেশিনের সুইং ঠিক হবে না। ক্লথ প্লেট খুলে দেখাচ্ছি এখন। এখানেও সুতার একটি রুপার আছে এবং কি 4টি অথবা 3টি সুতা যখন লাগানো হয় সেই ক্ষেত্রে এখানে সুতা লাগানোর বিশেষ একটি অপশন আছে। সেই অপশনটি এই মেশিনে পরিপূর্ণভাবে নেই, তাই আমি দেখাতে পারলাম না। প্রেসার আর্ম খুলে এখন দেখাচ্ছি আপনাদেরকে এখানে সুইং আসলে কিভাবে হয়। 3টি সুতার সুইং, একটি নিডেল, 2টি লুপার। নিডেল এবং লুপারে সুতা পরানো থাকে, সুতার সাহায্যে কাপড় সেলাই হয়। আর ফ্রন্ট বক্স লাগিয়ে দিচ্ছি, এখন কাপড় সেলাই করে আপনাদেরকে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে প্রেসার আর্ম উঁচু হবে। উঁচু হওয়ার পর সেখানে কাপড় প্রবেশ করানো হয়, কাপড় ঢুকানো হয়। ঢুকিয়ে তারপর এখানে চাপ দিলে সেলাই হতে থাকবে। এখানে যত জোরে চাপ দিবে তত বেশি স্পিডে মেশিন চলবে। তবে মেশিনের স্পিড বাড়ানোরও আরও অপশন আছে, তবে এখানে পায়ের মধ্যে অনেক কৌশল আছে। আপনি যত জোরে চাপ দিবেন তত বেশি স্পিডে চলবে। এই দেখুন সেলাইয়ের কোয়ালিটি কত সুন্দর, সেলাই একদম নিখুঁতভাবে হয়েছে। আর এখানে স্পিড বাড়িয়ে দিলে এখানে এটি চাপ দিয়ে তারপর এই নাটটি টাইট করে দিলে স্পিড বেড়ে যাবে। মেশিনের স্পিড অলরেডি বাড়ানো হয়ে গেছে। এখন আমরা ক্লথ প্লেট লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। সেলাইয়ের কোয়ালিটিটা দেখবেন আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। সেলাই দেখতে খুবই বাজে। দেখুন কি অবস্থা সেলাইয়ের। এই সেলাই হলে চলবে না। এখন স্পিড কমিয়ে নিচ্ছি, কমিয়ে নিয়ে তারপর আবার সেলাই করে দেখাচ্ছি। আসলে স্পিড কমে চালানোটাই বেটার, যে কোনো কাপড় খুব ভালো সেলাই হবে। এখন দেখুন সেলাইগুলো কত সুন্দরভাবে হচ্ছে। আবার এই যে টেনশনের মধ্যেও সেলাইয়ের কোয়ালিটি ভালো মন্দ করার ক্যাপাসিটি আছে। এই দেখুন টেনশন লুজ দিয়ে সেলাই করলে কাপড়ের অবস্থা, সেলাইয়ের অবস্থা খুবই খারাপ থাকে। সুতা এক জায়গায় লুজ থাকে, এক জায়গায় টাইট থাকে। এরকম হলে সেলাইয়ের কোয়ালিটি মোটেও ভালো দেখা যায় না, একদম খারাপ দেখা যায়। এই সেলাই আসলে চলে না। তাই কাপড়ের সেলাইয়ের কোয়ালিটি ভালো করার জন্য অবশ্যই টেনশন ঠিক মতো দিতে হবে। প্রতিটা সুতার টেনশন সঠিকভাবে দিতে হবে যেন সেলাই সঠিকভাবে হয়। তাই টেনশনেরও গুরুত্ব অনেক আছে সেলাই ঠিক করার জন্য। এখানে আমি একটি বড় কাপড় সেলাই করে দেখাচ্ছি। আপনারা যখন বডি সেলাই করবেন তখন অবশ্যই ভালোভাবে সঠিকভাবে ধরে সেলাই করবেন। সেলাই করার সময় অনেকেই করে কি, কাপড়টি মেশিনের সামনে থেকে ধরে টান দিয়ে তারপর সেলাই করে। টান দিয়ে সেলাই করলে তখন দেখেন সেলাইয়ের কোয়ালিটি কি হয়। টান দেওয়ার পর সেলাইটা একদম ফাঁকা হয়ে গেছে। এই সেলাই আসলে চলে, মোটেও চলে না। তাহলে মেশিনের গতিতে কাপড় টেনে নেবে, সেলাই করবে, তাহলে অবশ্যই সেলাই ভালো হবে। কাপড় কেউ টান দিবেন না, টান দিলে সেলাইয়ের কোয়ালিটি খুবই খারাপ হবে ওভারলক মেশিনে। তবে ওভারলক সুইং মেশিন এটি গার্মেন্টসের অত্যন্ত সহজ একটি মেশিন চালানোর জন্য। এই মেশিন যে কেউ 2-1 দেখলে এবং 2-1 চেষ্টা করলেই মেশিন চালাতে পারে। এই সহজ মেশিনটি ওভারলক মেশিন। তারপর এখন ভেতরে দেখতে পাচ্ছেন 2টি দাগ। এই 2টি দাগের ভিতরে যে অয়েল থাকে, 2 দাগের মাঝামাঝি বরাবর অয়েল থাকতে হবে। অয়েল যদি কম থাকে অথবা না থাকে মেশিন ঘর শব্দ করবে এবং সেলাই খুব একটা ভালো হবে না, সেলাইয়ের কোয়ালিটি খারাপ হবে।
ওভারলক মেশিন চালানোর জন্য কাপড় ধরার যে কৌশল, এই কৌশলটি শিখলে তারপর মেশিন চালানো কোনো ব্যাপার না, মেশিন এমনিতেই চলে। কাপড় ধরার কৌশল অনুযায়ী কাপড় ধরে একদম একটানা চালিয়ে দিবেন, কোনো সমস্যা নাই এই ওভারলক মেশিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি ওভারলক মেশিন সম্পর্কে আরও কিছু জানতে ইচ্ছে থাকে কমেন্টে জানাবেন।